السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نبي له ولا نظير له ولا مثيل له ولا نصير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وسليمنا وسليم قلوبنا وسليم أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في شامنا أو كما قال عليه الصلاة والسلام. उपस्थित मोहतरम हाज़िरीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुस्लिम करम, अल्लाह जल्ल जलालुहु की शुक्रिया जल्ल रब्बुल आलमीन हमारे नाम मुक़द्दस अल्लाह रब्बुल आलमीन महादुकुम जुमा कमाले से अल्लाह को मस्जिद आगे आगे उपस्थित है जिनकी आलोचना करा এবং শুনবা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা আমাদের অন্তরের অন্তঃস্থ থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গণনার দুনিয়া উম্মার সামনে একটা সংখ্যা আছে। যদিও পৃথিবীর সৃষ্টির ইতিহাস পরিসংখ্যান নির্ভরযোগ্য কোন
গণনা অনুযায়ী পাওয়া যায় না। আমরা আমাদের প্রচলিত শ্রম তারিখ ওই হিসাবে আমরা গণনা করে থাকি। যেমন হিজরি বর্ষ আছে, বাংলা বর্ষ আছে, খ্রিস্টবর্ষ আছে। এই বর্ষ অনুপাতে আমরা 2024 সালের শেষ প্রান্তে। এই 2024 পর্যন্ত বা এই 2024 সাল আমরা পুরা পৃথিবীর মধ্যে বৈষয়িক একটা যে পরিবর্তন এবং নানাবিধ সমস্যা, যে এক দেশ আরেক দেশের সঙ্গে, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বিরোধ অথবা রাষ্ট্র তার অভ্যন্তরীণ বিভিন্ন উন্নয়ন এবং এর মাধ্যমে যে একটা পরিবর্তন, এটা আমরা 2024 সালে দেখতে পেয়েছি। আসলে কে কখন কোন জায়গায় কিভাবে কি অবস্থা আছে, মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এই মিডিয়ার জগতেও এখানে আমি যে একটা পক্ষপাতদুষ্ট আচরণ আছে, যে এত কিছু উপায় থাকা সত্ত্বেও যে আমাদের দৃষ্টির আড়ালে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির আড়ালে কোনো কিছু নেই। তিনি আলিমুল গায়ব, তিনি দেখেন, শুনেন, জানেন, যে কথা যেখানে যে অবস্থা যেভাবে হয় সেভাবেই তিনি জানেন। কিন্তু আমরা জানি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এটা সমস্ত মিডিয়ার মধ্যে, পশ্চিমা মিডিয়া, আমাদের পশ্চিম এশিয়া, এশিয়া মিডিয়া, ভারতবর্ষের মিডিয়া, সমস্ত মিডিয়াতে কিন্তু খবর বলাভাবে প্রচারিত। এবং আমরা এজন্য দেখেছি যে আমরা এর ভুলান্তির শিকার। জিনিসপত্র, দ্রব্যমূল্য সবকিছুর মধ্যেই যে আমাদের স্থাপন করে চলতে হবে, আমাদের পরিস্থিতিটা সম্মুখীন হতে হচ্ছে এবং সেভাবেই আমরা চলছি। সাম্প্রতিক এই 2024 সালের 8 তারিখ মুসলিম দেশগুলোর মধ্যে বৃহত্তর একটা দেশ, অন্যতম দেশ মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এরপরে যার অবস্থান আফজালুল বিলাদ বিলাদুল্লাহ আরদুশ শাম। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার কাছে যে উত্তম রাষ্ট্র দেশ পাওয়া হল শাম দেশ। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খুলাফায়ে রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে প্রভুত্ব হয় রোম সাম্রাজ্যের বিরুদ্ধে,
যেটা আমাদের একটা প্রান্তে এবং ইউরোপের পাশাপাশি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যেকে এই জায়গায় বসে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে এবং নবুয়তের পরে ভিন্ন কোনো দেশে যাওয়া এক নম্বর সিরিয়া ছাড়া আর কোথাও আমার জানা নেই। সিরিয়ার মরুভূমির ওপর দ্বিতীয় অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াতে দুইবার সেখানে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ আপনি আমাদের এই শাম দেশের মধ্যে আপনি বারাকা দান করুন। কোরআনের মধ্যে আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, রাসূলের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেখানে গেছেন এবং এই জায়গা হযরত আম্বিয়া কেরামের জন্মে জাতি বিরাট করুন গোটা বনি ইসরাইলের মদিনা সবাই এসেছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের কবর সামনে, হযরত জাকারিয়া আলাইহিস সালামের কবর সামনে, সাহাবাদের কবরের কোনো হিসাব নেই, কত কবর। চারজন ইসলামী যারা সেখানে খোলাফাদের আমলে সেখানে যুদ্ধ করে গোটা শামকে রোম সাম্রাজ্যকে বিজয় লাভ করেছে। একজন চরম শুধু একটা ঘটনা কারণে যদি সে একটা ঘটনা ঘটতো তাহলে ইতিহাসে তার নাম স্মরণ করে সম্মানিত করে রাখবে, কিন্তু এমন একটা ঘটে যে কাজের কারণে তাকে সম্মানিত করে কথা। সে মানুষ না, যে অমানুষের মধ্যে কোনো কাজ করছে, কিন্তু সে একজন চৌরস, অনেক সূক্ষ্ম দূরদর্শী একজন বীর হিসেবে সফলতার সময় সকলের কাছে পরিস্থিতি ছিল। সে ছিল ইয়াজিদের সাহায্যিয়া, সে ছিল শামের গভর্নর। সে হাবিব এসে হাসনা শামের গভর্নর। হযরত আবু হুরায়রার জায়গা শামের গভর্নর। হযরত আমর ইবনে আস শামের গভর্নর। যারা সাহাবাদের মধ্যে তাদের মতো অনকৌশল এবং অনকৌশলী অন্যদের মধ্যে এরকম পাওয়া যায় না, যত অনকৌশলী হযরত আবু হুরায়রার মধ্যে ছিল, সাহাবী বিন হাসনার মধ্যে ছিল, হযরত আবু উবাইদা ইবনে জাররার মধ্যে ছিল, ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানের মধ্যে। কিন্তু তার কলঙ্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে কারাগারে বন্দী করে মানসিকভাবে সাহাবা শহীদ করার কারণে শুধু শহীদই না, যা দেহ থেকে করোনা বিপদ করে সামনে উঠে গেছে। এর চেয়ে বড় প্রাকৃতিক অমানবিক শিক্ষার নিন্দা নাকি কিভাবে শেষ করবো, এটা আমাদের নাই। কিন্তু তারা কাজ আল্লাহ তাআলা যখন যাকে দিয়া যেভাবে কাজ দেওয়া দরকার কাজ নেই। তো ঐতিহাসিক ভাবে এই জায়গা অনেক গুরুত্বপূর্ণ। এই ব্লক
সিরিয়া, যার এক পাশে তুর্কি, এক পাশে ইরান, এক পাশে ইরাক, এক পাশে ইসরায়েল, ফিলিস্তিন, অবকাশে এর মাঝখানে এটাই আপনারই কি হয়েছে আবু মোহাম্মদ আল গুলানি জানলেন যে সিরিয়ায় যুদ্ধ হয় এবং অনেক আগে 2011-12 থেকে শুরু করে বাচ্চারা আসার সে বিমানে চলে সপরিবারে রাশিয়ায় যায়, মারা যায়। এটার জন্য আমরা খুশি না খুশি না? এটার জন্য আমরা কি খুশি? কিন্তু তার যে কার্যকলাপ, সেই কার্যকলাপের দুরন্ত যখন আমাদের সামনে আসছে, আসতে পারেই সেই আমরা মানুষকে এত নির্যাতন করছে। 2011-12 থেকে শুরু, অন্যকে আবার শুনে দেয়। আবু মোহাম্মদ আল গুলানি সম্ভবত ছাত্র নাম, আসল নাম হল আহমদ সারাফ। আবু মোহাম্মদ আল গুলানি সে অর্গানাইজ করেন এই বাদর আল আসলের বিরুদ্ধে এবং সুন্নি মুসলমানদের তিনি তার নির্যাতন যখন মুসলমানরা সহ্য করতে পারল না, যে তার থেকে আমাদের দেখা দরকার, সেটা কত বড় বিপদ, কত বড় হন্ডার, কত লাখো মানুষকে সে হত্যা করছে, কত কোটি মানুষকে সে দেশ থেকে দেশান্তর করছে। মক্কা মদিনা আপনারা দেখে থাকবেন যে বোরকা পরা সিরিয়ান মহিলা ভিক্ষা কল্পনা করা যায়, এরা হতে পারে আওলাদ আম্বিয়া, নবীদের বংশ, 1 কোটি বিশ্ব মানবাধিকার সংগঠন অনুযায়ী এরা নির্বাচিত, এরা দেশ থেকে বিচারিত কষ্টের কারণে আমাদের বাচ্চারা আমাদের কাছে আবদার করে খেলনার জন্য, শীত আছে, কাপড়ের জন্য, ভালো ভালো খাবার আছে বাজারে খাবারের জন্য। আর সিরিয়ার শিশু বাচ্চারা সকালবেলা উঠে দেখে তার বাবা নিয়ে গেছে, তার মাকে নিয়ে গেছে, অথবা বাপকে হত্যা করা হয়েছে, মাকে হত্যা করা হয়েছে, বাপকে হত্যা করা হয়েছে। এখন তার বাবা, উন্নত বাবা, শহীদ পিতা, শহীদ মা, শহীদ ভাই, শহীদ খুলে সকলের কাপড়ের জন্য হয়েছে। নিজের থেকে আমরা শুরু করে নতুন করে তার মধ্যে ACL তারিখ আর শাম লিবারেশন অফ শাম ইংরেজিতে। এই সংগঠনের নামে তিনি তার অভিযান তিনি চালাতে থাকেন। এই দীর্ঘ সময় এই অবস্থানে যা আছে এবং তাকে মূলত সবাই তাকে এজন্য মনে মনে ইসরায়েল খুশি, আবার আমেরিকাও খুশি। তারা খুশি বিভিন্ন কারণে, এখানে রাশিয়াকে হলে, এখানে ভারতকে হলে, এজন্য আমেরিকা খুশি। ইসরায়েল খুশি না, ইসরায়েল খুশি এই জন্যই যে এই সুযোগে যে আপার ল্যান্ড যেটাকে বলা হয় যে মালভূমি, যেটা ইসরায়েলের সঙ্গে ওই জায়গাটাকে সে দখল করে। কেন? ইসরায়েল ইহুদিদের একটা টার্গেট আছে, গ্রেটার ইসরায়েল, সেটা মদিনা পর্যন্ত তারা দখল করে। এবং এইটা ঐতিহাসিক এই হিসাবে যে হজরতে ঈসা
ঈসা আলাইহিস সালাম আবু মুহাম্মদ আল-গুলানি বাজার আল-হাসান সালাম করে যখন যে মাসুম যে মসজিদে দিলেন যে উমাইয়া শাহী মসজিদ যে শাহী মসজিদের মিনারায় শেষ জামানায় হযরত ঈসা আলাইহিস সালাম ফেরেশতার সাথে বড় করে জমিনে অবতরণ করবেন যে মসজিদ সেই মসজিদে যে তাদের অভ্যুত্থানের বিজয় করে সেখানে আমাদের কত বড় ঐতিহাসিক ঐতিহাসিকভাবে অনেক সরকারের যেখানে শুরু হবে সেখানে ইংলিশ বলবে এই সিরিয়ালি সরকারের শুরু এবং সিরিয়ালি তার কখন আর সেই কখন ঘটবে ইমাম মাহদীর নেতৃত্বে আর ইমাম মাহদীকে সহযোগিতা করার জন্য আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ইমাম মাহদী যখন বাইতুল মাকদিসে ক্রস করবেন ক্রস করা অবস্থায় মানুষ থেকে কিনে ফেলবেন যে আপনি ইমাম মাহদী, তখন হাজারো লাখো মানুষ তার হাতে ইসলামের বিজয়ের জন্য তার হাতে শপথ গ্রহণ করবে, বায়াত গ্রহণ করবে। তিনি যদি অস্বীকার করবেন কোনদিন স্বীকার করে নিলেন। মদিনা থেকে একটা দল বড় দল তারাও দল পেয়ে মক্কায় চলে আসবে, তারাও এসে বলবে যে আপনি আমাদের ইমাম মাহদী, আপনার হাতে আমরা শপথ গ্রহণ করবো। যত মুসলিম কাফের তাদের বিরুদ্ধে আমাদের অভিযান হবে। ঐতিহাসিকভাবে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলাইকুম বিহাদিস শাম, যে যখন তোমাদের ইমানকে সব স্থানে যখন বাঁচাইতে পারবে না তখন তোমরা সবাই শাম থেকে চলে আসবে। হাদিস শরীফের মধ্যে এটা আছে যে আল্লাহ তাআলা দুনিয়াতে হাসরের ময়দান হবে, এই হাসরের ময়দানটা হবে সামনে আল-মাহশার ওয়াল মানশার, আল-মাহশার ওয়াল জবান হওয়ার জায়গা, ওয়াল মানশার বিভিন্ন জায়গা থেকে উঠে আসার জায়গা, সেটা হচ্ছে সিরিয়া। তুমি তোমাদের সিরিয়াদের ইমাম সেখানে নিরাপদ না, তখন 2 নম্বর গন্তব্যের কথা আল্লাহ রাসূল বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। য়া আল্লাহ তুমি শাম দেশের মধ্যে তুমি বরকত বাড়াতে থাকো, অতি ইয়ামানিনা এবং ইয়ামান দেশের মধ্যে তুমি বরকত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন অপরূপ বরকত এই শাম দেশের মধ্যে রাখবেন। ইতিহাসের মধ্যে অন্যতম একটা জায়গা, সেই জায়গাতে মুসলমানদের উপরে, সুন্নি মুসলমানদের উপরে এমন বর্বরচিত হত্যাকাণ্ড, এমন নারকীয় হত্যাযজ্ঞ, ঐখানিক অত্যাচার, যেটা আমাদের প্রকাশের বাহিরে রাখা হয়। আমরা সবসময় প্রকাশ রাখছি আমরা যেটা ভাবতাম যদি এই অবস্থা হইত যে এই অবস্থায় আছে তারা দোয়ার মধ্যে আমরা স্মরণ করতে পারতাম, সবসময় জিনিসকে যেমন দোয়ার মধ্যে সবসময় স্মরণ রাখি যে আমরা সিরিয়ার দোয়ার মধ্যে সবসময় স্মরণ করি। মায়েদেরকে দেখে কি করা যেত, আমার কিছু করা যেত না। যেরকম বলছিলেন যে জিকির হলো আমার খাবার, এই জেলখানা থেকে বন্দি লোকগুলো যখন আফগানিকে মুক্তি পাইল, এরা বের হয়ে তারা এই কথাই বলল
আমাদেরকে তো খাবার দেয় না, আমাদের খাবার ছিল আমাদের খাবার ছিল আমরা জিকির করতাম, শুধু জিকির হচ্ছে আমাদের খাবার, আর কোন কিছু আমাদের খাবার নাই। আমাদের তুমি কেউ খাবার আন্দোলন করেনি, ভালো খাবার আমাদের কোনো করে নাই, কিন্তু আমরা জানি না। যদি আমরা জানতাম তাহলে আমরা বিশ্বের ছাড়া পৃথিবী থেকে আমরা আরো যেতে পারতাম, আমরা মানুষকে জানাতে পারতাম, আমরা দোয়া করতে পারতাম। কিন্তু কোন ভাবে যে আমাদের মুসলিম উম্মার উপরে সুন্নি মুসলমানদের উপরে এবং মরুকে তরবারি দিবা এরকম ধর্ম শুধু ক্ষমতা লাভের জন্য এবং ওই জিউ খ্রিস্টান যাদের মাধ্যমে নির্যাতিত তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে সুস্থ করার জন্য একটা বসায় রাখছে, আর ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানকে শেষ করে উঠাই করা আছে, সর্বশেষ মন্ত্রী তারা নিয়োগ করছে। সেখানে সে ব্যক্তিকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জালেমের পক্ষ নেন না, মজলুমের পক্ষ নেন, একটা কমে না, একটা সময় বলা যায়। আবু মোহাম্মদ আল জুলানি সে যখন বিদল হয়ে গেল, সবাই তাকে সাপোর্ট করল, যেটা সবাই বলছে আমরাও তাদের মনে সহযোগী, কিন্তু তারা সহযোগী সেই সহযোগিতার পিছনে এবং এই জয়ের পিছনে হয়তো বা আরোহণ হইল, এই জন্য হয় নাই আমেরিকার পিছায়। কেন? যেখানে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে যে পরিমাণ ফান্ডিং তারা করছে, এখানে এই প্রজেক্ট পুরোপুরি এখান থেকে কোনো লাভ করে ধরছে না। ইসরায়েলকেও বহু টাকা সমর্থন দিতেছে, সেখানে কোনো লাভ তারা পাচ্ছে না। এই জন্য ইচ্ছা করে লেবাননের যে অস্ত্র করে রেখে গেছিল, এই অস্ত্রটা গুরুত্ব আগুন জ্বালায় যাওয়ার না জানি আবু মোহাম্মদ আল জুলানি এগুলোকে গ্রহণ করে আবার এগুলো আমাদের বিরুদ্ধে ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করে। যেখানে তার ছাত্র রয়েছে সেখানে নেই, যেখানে তার মনোযোগ ছাত্র আছে সেখানে আমেরিকা আছে, সেখানে রাশিয়া আছে, সেখানে ভারত আছে। কিন্তু যদি ছাত্র থাকে তাহলে রাজনীতির ছাত্র রাজনীতি দেওয়া নেই। আবু মোহাম্মদ আল জুলানি তার সম্পর্কে যে 100% ইনফরমেশন আমি দিতে না পারলেও এতটুকু আমি আমাদের গবেষণায় এবং আমাদের পর্যবেক্ষণায় এতটুকুই বুঝতে পেরেছি, তুমি মুসলমান তাদের জন্য আমাদের দোয়া করা উচিত, তাদের জন্য দোয়া করে দেওয়া উচিত, বিশেষ করে সিরিয়ার মুসলমানদের জন্য তাদের দেশে ফিরে যেতে পারে, তাদের ভালো লাগে তারা বুঝতে পারে, তারা স্বাধীনভাবে করতে পারে। এতদিন তো তারা ইন্টারনেট ছিল, এখন আমাদের দেশের মতো তারা ইঞ্জিনিয়ারিং একটা গভর্নমেন্ট তারা বানাইছে, যে মোহাম্মদ আল রশিদ তাকে প্রধানমন্ত্রী বানাইছে, প্রধানমন্ত্রী বানায় তারা আমাদের সংস্কার করবে, ব্যবস্থা করে এবং ইসলামী ভাব তারা কামানোর জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ এবং সেভাবেই তারা মানুষকে এগিয়ে নিচ্ছে। আর সিরিয়ার মানুষ এই বিপ্লবের করে যখন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশের জন্য দোয়া করতে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আমাদের এই দেশের জন্য দোয়া করো। এই হাসরের ময়দানে আমাদের যেতে হবে, আমাদেরকে সেখানে উঠানো হবে, ওই জায়গাটা যেন নিরাপদ থাকে, নিরাপদ রাখে এবং আমরা নিরাপদ থাকতে পারি। এটা মুসলিম উম্মাহ জিম্মাদারি এবং দায়িত্ব। মুসলিম উম্মাহ প্রত্যেকটা ব্যক্তি একটা দেহের মতো, তাদের নির্মিত হয়ে আছে, আমাদের খবর নেই। এটা হয়তো আমাদের দুর্বলতা, আমরা খবর রাখতে পারি না।
আমাদের খবর রাখার উচিত ছিল। কথা ছিল যে ভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একত্রিত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া এটা বাস্তবে ঘোড়ায় রেখেছেন দুনিয়াকে এবং সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে যে ভূমি, সেই ভূমি হচ্ছে পবিত্র ভূমি। সেই পবিত্র ভূমির জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা। এই সিরিয়ার মা বোনেরা যেগুলো তারা সেমিনারে মাত্রে যারা নির্যাতিত হয়েছে, ইজ্জত হারিয়েছে, সম্মান হারিয়েছে, যে জাতি যখন কোন জাতি যখন সেমিনার লিপ্ত হয় তখন সে রবিনারী শাস্তি তার প্রাপ্তি এবং সে অপমান তারা ঘোষণা আজকে তারই পরিস্থিতিতে এই সিরিয়ার দেশকে তিনি সে রাখিয়ে পাবেন। এই জন্য আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন যে আমরা তাদের জন্য দোয়া করি, তাদের পুনর্বাসন, তাদের ঘরবাড়ি, তাদের আশ্রয়স্থল নিরাপদ ভাবে তাদের জায়গা তারা পৌঁছে দিতে পারে। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি।